এই রচনাটি কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই, থাকলেও তা অনিচ্ছাকৃত ও কাকতালীয়। রচনাটি কঠোরভাবে প্রাপ্তমনস্কদের জন্য, অন্যরা পরে বিরূপ মন্তব্য করবেন না। লেখাটি অশ্লীলতার চোখে দেখবেন না। পাঠকের আগ্রহ ও পছন্দের কথা ও অনুরোধ মাথায় রেখে লেখাটি শুরু করলাম। আর এই লেখার মাধ্যমে আমি কিছু সামাজিক দিক উন্মোচন করার চেষ্টা করেছি মাত্র। আজ রূপায়ণের কলেজে প্রথম দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে চুল আঁচড়াচ্ছে। খাবার রেডি, চলে আয় রূপ। রূপায়ণের মা রীতা বর্মন। বাড়িতে সবাই রূপকে রূপ বলেই ডাকে। এই যাই। খেয়ে রূপ বাড়িয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে। যাবার পথে অনিককে ডেকে নিল। অনিক রূপের বেস্ট ফ্রেন্ড, স্কুল থেকেই ওদের বন্ধুত্ব, একই পাড়ায় থাকে দুজন। ওদের বাড়ি থেকে কলেজ প্রায় 2 কিলোমিটার। ওরা অটো করে যাবে বলে রাস্তায় দাঁড়িয়ে আছে অটোর জন্য। ঠিক সেই সময় রূপের একটা চেনা অটো দেখতে পেয়ে হাত বাড়িয়ে থামার জন্য বলল। ওটা রূপেদের অটো। রূপের বাবা শ্যামল বর্মন অটো চালায়। ওরা দুজন ভিতরে বসল। ভিতরে রূপের বোন ছিল। ওর বাবা বোনকে স্কুল দিতে যাচ্ছিল। ওর বোন কোয়েল বর্মন ক্লাস 10-এ পড়ে। রূপরা অনেকটাই গরিব। ওর বাবা অটো চালিয়ে কোনো রকমে ওদের 4 জনের সংসার চালায়। রূপের তাও পড়াশোনার খরচ লাগে না বললেই চলে। রূপ পড়াশোনায় খুব ভালো। ওর পড়াশোনা ওর স্কলারশিপের টাকাই চলে যায়। এই স্কলারশিপের টাকা থেকেই রূপ বেশ ভালো কলেজে অ্যাডমিশন পেয়েও গেছে। কিছুক্ষণের মধ্যে ওরা কলেজে পৌঁছে গেল। অনিক, কি বড় কলেজ রে ভাই, চারিদিক দেখতে দেখতে বলল। রূপ, তাই তো দেখছি, চল দেখি, ভিতরে যাই। রূপ চারিদিক দেখতে দেখতে যাচ্ছে। হঠাৎ একটা মেয়ের সাথে ধাক্কা লেগে যায় অজান্তে। মেয়েটা একটা ছোট ড্রেস পরে আছে, পেটের দিকটা দেখা যাচ্ছে, আর তার সাথে একটা মিনি স্কার্ট পরে আছে যেটা হাঁটু থেকে বেশ অনেকটাই উপরে। তার শরীরে একটা বড় লোকের ছাপ পড়ে আছে যেন। রূপ মাথা নিচু করে বলল, সরি। মেয়েটা আঙ্গুল তুলে বলল, হোয়াট সরি, ননসেন্স। তুমি জানো আমি কে? তুমি চেনো আমার বাবাকে? একটা ফোন করব, তোমাকে এখানেই পুঁতে রেখে দেবে আমার বাবা। ওদের কথার মধ্যেই দূর থেকে দৌড়ে একটা মেয়ে এসে ওই বড়লোকের মেয়েটার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। যেতে যেতে বড়লোকের মেয়েটা বলল, আজকের মতো বেঁচে গেলে, পরে কখনো আমার আশেপাশে দেখেলে তোমাকে সেখানেই শ্যুট করব। বলেই চলে গেল মেয়েটা। রূপ মন খারাপ করে ক্লাসে চলে গেল। প্রথম দিন এসেই ওকে এইরকম একটা ব্যাপারের সামনে পড়তে হবে ও ভাবেনি। রূপ 2টো ক্লাস পরে বাইরে এলো ফ্রি হতে। বাইরে বেরোতেই সেই মেয়েটার সাথে দেখা, যে মেয়েটা তখন রূপকে বাঁচিয়ে বড়লোক মেয়েটাকে নিয়ে চলে গেছিল। মেয়েটা রূপের দিকে এগিয়ে এসে হাত বাড়িয়ে বলল, হাই, আমি স্নেহা, পাখির বেস্ট ফ্রেন্ড। হাই, আমি রূপায়ণ। সেই মেয়েটা বলল, প্রথমেই সরি বলছি পাখি তোমার সাথে ওইরকম ব্যবহার করে বলে। আসলে ওর মা নেই, তাই তেমন কেউ শাসন করার নেই বাড়িতে। লোক বলতে ওর বাবা আর 2 দাদা। তারা আবার সব সময় বাড়ি থাকে না। ব্যবসার খাতিরে কখনো এদেশ কখনো ওদেশ চলে যেতে হয়। পাখি একা থেকে থেকে ওই রকম হয়ে গেছে। যখনই যা চেয়েছে ওর বাবা দাদারা তাই এনে দিয়েছে। তুমি কিছু মনে করো না রূপায়ণ। রূপ বলল, ইটস ওকে। তোমার ওই বন্ধুর নামটা যেন কি বললে? ওর নাম পৌলমী রায়। ও অনেক পাখি ভালোবাসে, তাই ওকে আমরা সবাই পাখি বলে ডাকি। ওই পাখি ম্যাডামকে বলে দেবেন দোষটা আমার ছিল না। আমার পেন পড়ে গেছিল, আমি তুলছিলাম নিচু হয়ে। বরং উনিই সামনে না তাকিয়ে এসে আমাকে ধাক্কা দিয়ে আমাকে অত কথা শুনিয়ে গেছে। বলেই রূপ আবার ক্লাসে চলে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠতে রূপের অনেক দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠেই দেখে 9টা বাজে। রূপ তাড়াতাড়ি উঠে চটপট রেডি হয়ে অনিককে কল করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সারা রাস্তা ওরা দুজন পাখির ব্যাপারে কথা বলতে বলতে যাচ্ছে। রূপ, বলছি অনিক, নতুন কলেজে এসেছি, এখনই ওই মেয়েটার সাথে বেশি ঝগড়া করা যাবে না, বুঝলি? পরে ওর ব্যবস্থা করব সময় হলে। চোখ দুটো বড় বড় করে বলল অনিক। কিন্তু ভাই, আমি শুনেছি ওর বাবা বেশ বড় লোক, বেকার ঝামেলা করে লাভ হবে কি? রূপ, আরে ছাড় তো, কত বড় লোক এলো গেল,
শুধু সময় আসতে দে। কথা বলতে বলতে দুজন কলেজে পৌঁছে গেল। আজ কলেজে কোথাও পাখিকে দেখতে পায়নি দুজন, তাই দুজন বেশ খুশি আছে, হাসাহাসি করতে করতে ক্লাসে চলে গেল। টিফিনে ক্যান্টিনে গিয়ে দেখল পাখি আর স্নেহা দুজন বসে গল্প করছে। স্নেহা রূপকে দেখে দূর থেকে হাত নাড়িয়ে হ্যালো বলল, তাতে বেশ চটে গেল পাখি। দূর থেকে রূপ ঠিক বুঝতে পারল সেটা। কলেজ ছুটি হয়ে গেছে, সবাই ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে কলেজ থেকে। অটো ধরবে বলে রূপ আর অনেক দাঁড়িয়ে আছে, আর ঠিক ওদের সামনে রাস্তার বিপরীতে দাঁড়িয়ে আছে পাখি একা, কারণ পাখির জন্য বাড়ি থেকে গাড়ি আসে আর স্নেহা বাসে করে যায়, তাই পাখি একাই দাঁড়িয়ে আছে। রূপ আর পাখির দুজনের একবার চোখে চোখ পড়ে যায়। পাখি মুখ ভাঙচিয়ে মুখ সরিয়ে নেয়। রূপ ভেবেছিল আবার একটা গন্ডগোল হবে, কিন্তু কিছুই হয়নি। কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরে যায় সবাই। পরের দিন আবার একই টাইমে কলেজ পৌঁছে যায় পাখি আর স্নেহা। কিন্তু আজ রূপ কলেজ আসেনি, অনিক একা এসেছে। স্নেহা অনিককে জিজ্ঞেস করে জানতে পারল রূপের শরীর খারাপ, তাই আসেনি। আজ কলেজ তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে, কারণ কাল কলেজের অ্যানুয়াল ফাংশন, তাই একটু তাড়াতাড়ি ছুটি। কলেজ থেকে বাড়ি ফিরে অনিক রূপকে ফোন করে জানতে পারল রূপের শরীর এখন ঠিক আছে, তাই ও রূপকে কালকের অ্যানুয়াল ফাংশনের কথা বলল। রূপ আসবে বলল। পরের দিন সকাল 10টায় রূপ রেডি হয়ে বেরিয়ে পড়েছে। রূপকে দেখতে আজ পুরো হিরো লাগছে, ওর দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না। ও আজ একটা লাইট ব্লু পাঞ্জাবি, ব্ল্যাক জিন্স, ব্ল্যাক জুতো, হাতে ব্ল্যাক ওয়াচ, একটা সাদা ফ্রেমের সানগ্লাস আর চুলটা সেট করা। এমনিই রূপ দেখতে খুব সুন্দর, তার উপর এত সুন্দর কম্বিনেশন করা ড্রেস আপ রূপকে আরও সুন্দর বানিয়ে তুলেছে। রূপ রাস্তায় অনিকের সাথে মিট করে, তাকেও বেশ সুন্দর লাগছে। দুজন কলেজে পৌঁছে দেখল সবাই আগে থেকে পৌঁছে গেছে, আর সবাই পাঞ্জাবি পরছে, আর মেয়েরা শাড়ি পরেছে। দুজন ভিতরে ঢুকতেই তো সবাই ওদের দিকে তাকিয়ে আছে, আর কিছু মেয়ে তো ক্রাশ খেয়ে গেছে রূপের। আড়াল থেকে পাখিও দেখতে পেল রূপকে। আজ রূপকে দেখে ওর রূপের সাথে ঝগড়া ভুলে ফ্রেন্ডশিপ করতে ইচ্ছা হলো। পাখি স্নেহাকে ডেকে বলল, এই স্নেহা, ওই দেখ রূপ এসেছে, কি সুন্দর লাগছে আজ ওকে। স্নেহা তো পুরো অবাক হয়ে গেছে পাখির মুখে রূপের কথা শুনে। ও হেসে বলল, কই দেখি, বলে মুখ বাড়িয়ে বলল, দারুণ লাগছে। আর পাখি, তোদের দুজনের তো ড্রেসের কালারই এক। পাখি এতক্ষণ ভুলেই গেছিল যে ও লাইট ব্লু শাড়ি পরে আছে। ও বলল, আমি তো ভুলেই গেছিলাম। ফাংশন শুরু হয়ে গেল। কিছুক্ষণ পরেই পাখি স্নেহাকে বলল, এই স্নেহা, একটা কথা বলবো। স্নেহা, বল। পাখি, চল না আজ আমরা রূপ আর অনিকের সাথে ফ্রেন্ডশিপ করি। স্নেহা অবাক হলেও পাখিকে বুঝতে না দিয়ে বলল, আচ্ছা, বাড়ি ফেরার সময় কথা বলবো। পাখি, ওকে। ওদিকে রূপও অনেকবার পাখিকে দেখেছে, ওরও পাখিকে দারুণ লাগছে আর পাখির সাথে কথা বলার ইচ্ছা হচ্ছিল। ও আর অনেক ফাংশন দেখছে, এমন সময় অনিকের ফোন আসে। অনিকের দাদু মারা গেছে, তাই ওকে এক্ষুনি যেতে হবে। রূপ ওর সাথে যাবে বলেছিল, কিন্তু অনিক বলল, তুই বাড়ি ফেরার সময় ঘুরে যাস। রূপ ওকে বলে ওকে এগিয়ে দিয়ে আবার এসে ফাংশন দেখতে লাগলো একা একা। ফাংশন শেষ হতে সন্ধে 7:30 বেজে গেছে। সবাই তাড়াহুড়ো করে বাড়ি ফিরছে। রূপও যেহেতু একা, তাই ও তাড়াতাড়ি বেরিয়ে যেতে লাগলো। হঠাৎ পিছন থেকে কেউ ডাকলো, রূপ, একটু দাঁড়াও না। রূপ পেছন ঘুরে দেখল স্নেহা হাত নাড়িয়ে দাঁড়াতে বলছে, আর তার পাশে পাখিও আছে। ও বুঝতে পারল না কেন ওকে দাঁড়াতে বলল। দুজন এগিয়ে আসলে রূপ জিজ্ঞেস করল, স্নেহা, তুমি আমার রূপ নামটা কি করে জানলে? স্নেহা বলল, অনেক তোমায় রূপ ডাকে, তাই শুনেছি। তা অনেক কথায়, তুমি একা যাচ্ছ? রূপ সব বলল, তারপর বলল, দাঁড়াতে বললে কেন? তখনই পাখি ওর কাছে এসে কান ধরে বলল, সরি রূপ, ভুলটা আমারই ছিল, আই এম এক্সট্রিমলি সরি। বলেই রূপের দিকে হাত বাড়িয়ে বলল, চলো আজ থেকে আমরা ফ্রেন্ড। রূপ হাত মিলিয়ে বলল, ওকে, আমি জানতাম তুমি ভুলটা বুঝতে পারবে, তাহলে বাই, কাল কথা হবে। বলে তিনজন রাস্তার দিকে এগিয়ে গেল। এখন বাজে রাত 4টে। আকাশ পুরো শহরটা মেঠে ঢেকে ফেলেছে। ততক্ষণে সবাই বাড়ি ফিরেও গেছে, শুধু পাখি, রূপ আর স্নেহা ছাড়া। ওরা কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। হঠাৎ ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। তারপর লাস্ট বাস এলো, সেটাতে করে স্নেহা চলে গেল। রূপ আর পাখি দাঁড়িয়ে আছে। এত জোরে বৃষ্টি হচ্ছে, পুরো রাস্তা ফাঁকা, কোনো গাড়ি চলাচল করছে না। মাঝে মাঝে অটো আসছে, কিন্তু রূপ একা পাখিকে ফেলে যাবে না, তাই দাঁড়িয়ে আছে। এখন 9:30 বেজে গেল, এখনও পাখির গাড়ি আসেনি।
বৃষ্টিটা যদিও একটু কমেছে, তবে ওরা যদি এই বৃষ্টিতে বেরোয় তাও ভিজে যাবে, তাই ওরা আরও অপেক্ষা করতে লাগলো। আরও 1 ঘন্টা কেটে গেল, 10:30 বাজে এখন। ওরা কি করবে এবার বুঝতে পারছে না। পাখি খুব ভয় পাচ্ছে, রূপকে বোঝাচ্ছে। পুরো রাস্তা ফাঁকা, আর কোনো গাড়ি নেই, আর রূপের অটো তো বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ। বৃষ্টি অনেক থেমে গেছে, একটু একটু হচ্ছে। ওরা তবুও বেরিয়ে পড়ল, কারোর বাড়িতে থাকার জায়গা পায় নাকি দেখার জন্য। কোথাও কোনো বাড়ির দরজা খোলা পেল না, সবার দরজা বন্ধ। ওরা 2-1টা হোটেলেও গেছিল, কিন্তু এরকম 2জন অবিবাহিত দুটো ছেলে মেয়েকে কেউ ঘর ভাড়াও দিল না। অনেকক্ষণ ধরে খোঁজার পর শেষে একটা হোটেলে ওরা কিছুদিনের বিয়ে করার স্বামী স্ত্রী ঘুরতে এসে বৃষ্টিতে ফেসে গেছে এই রকম কথা বলে কোনো রকম একটা রুম ম্যানেজ করেছে। ওরা প্রায় 1 ঘন্টা ধরে বৃষ্টিতে ভিজে ভিজে থাকার জায়গা খুঁজেছে, ফলে ওদের দুজনেরই পোশাক ভিজে গেছে। ওরা তাড়াতাড়ি রুম খুঁজে ঢুকে দরজা বন্ধ করে দিল। রূপ: আমি হোটেলের টাওয়েল পরে শুয়ে পড়ছি, আর জামা কাপড়গুলো ঘরে মেলে দিচ্ছি। তোমার পরার মতো তো এখানে কিছু নেই, আর তোমার কাছে এক্সট্রা ড্রেসও নেই, তাই তুমি কি করবে বাবা আমি জানি না। আমি ওয়াশরুম যাচ্ছি, বলেই যেতে লাগলো। পাখি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে বলল, রূপ, তুমি বরং ওয়াশরুমেই শুয়ে পড়। আমার পরার মতো কিছু তো নেই, তাই আমি আমার পোশাক খুলে শুকাতে দিয়ে শুয়ে পড়ছি, বলেই হেসে দিল। রূপ পিছন ঘুরে পাখির দিকে তাকালো। পাখির শরীর পুরো বৃষ্টির জলে ভিজে আছে। যেহেতু পাখি শাড়ি পরেছিল, তাই ওর বুকের দিকের আঁচলটাও একটু নিচে নেমে আছে, ফলে কিছুটা পাখির বক্ষ বিভাজনের খাঁজ রূপের চোখের সামনে দৃশ্যমান। রূপ অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বলল, তুমি ওই বেড কাভারটা জড়িয়ে ব্ল্যাঙ্কেটের ভিতরে শুয়ে পড়, তাহলেই তো হয়ে যায়। পাখি বলল, ঠিক বলেছ, তুমি ওয়াশরুমে যাও, আমি চেঞ্জ করে নিই একটু। ওকে, বলে রূপ হোটেলের টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। পাখি ওর পোশাক খুলে রুমের চারিদিকে মেলে দিয়ে বেড কাভারটা নিয়ে কোনো রকমের টাওয়ালের মতো করে পরে ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকে পড়ল। ওর খুব শীত লাগছে এবার। কিছুক্ষণ পর ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ পেয়ে পাখি ব্ল্যাঙ্কেটের ভিতর থেকে মুখটা বার করল। রূপ একটা টাওয়াল পরে বেরিয়ে আসছে। পাখি ওকে এই অবস্থায় কখনো দেখেনি। রূপ জিম করত, এখন কলেজ আসছে তাই টাইম হয় না, কিন্তু এখনও ওর বেশ বডি। পাখি ভিতরে ভিতরে শিহরণ হতে লাগলো। ও শীতে কাঁপতে লাগলো। রূপ ওর পাশে এসে ওকে কাঁপতে দেখে বলল, কি হয়েছে তোমার, ঠান্ডা লাগছে? পাখি মাথা নেড়ে হ্যাঁ বলল। আচ্ছা ঠিক আছে, দেখি আমি তোর হাতের তালু আর পায়ের তালু ঘষে দিই, গরম অনুভব হবে। পাখি ভিতর থেকে হাত বার করতে গিয়ে হঠাৎ ওর উপর বুকের উপর থেকে ব্ল্যাঙ্কেটটা সরে যায়, আর যেহেতু ও একটা চাদর জড়িয়েছিল, ও সেটা ঠিকমতো পরতে পারেনি। রূপ ওর হাতের তালু ঘষে দিচ্ছে, আর মাঝে মাঝে না চাইতেও পাখির বুকের দিকে চোখ চলে যাচ্ছে ওর। আর পাখি সেটা লক্ষ্য করলেও কিছু না করেই সেই রকম করে শুয়ে আছে। কিছু সময় হাতের তালু ঘষে দেওয়ার পর রূপ বলল, তুমি ঘুমিয়ে পড়, আমি সোফায় শুয়ে পড়ছি। কেন, তুমি আমার পাশেই শুয়ে পড়, আমার কোনো প্রবলেম নেই। না না, আমি সোফায় শুয়ে পড়ছি। পাখি চুপচাপ থেকে আবার বলল, কিন্তু আমার তো কেউ মাথায় হাত না বুলিয়ে দিলে ঘুমই আসে না। এবার রূপ মুখটা কাচুমাচু করে বলল, ধুর, তুই খুব বাজে আছিস তো। আমি তো মানুষ নাকি? এই রকম একটা সুন্দর মেয়ে একটা ঘরে আমার সাথে আছে, আমি দূরে দূরে থাকতে চাইছি, তুই সেই কাছে ডাকছিস। আমি শেষে কন্ট্রোললেস হলে কি করব জানি না। পাখি হাসতে হাসতে বলল, আরে পাগল, কিছু হবে না, এসো। রূপ চুপচাপ লাইট অফ করে ওর পাশে শুয়ে পড়ল। তারপর ওর হালকা ভিজে চুলে হাত বুলিয়ে দিচ্ছে। পাখি আরও ঠান্ডা লাগতে শুরু করল। ও কিছু না বলেই ব্ল্যাঙ্কেট শুদ্ধ রূপকে জড়িয়ে ধরল। রাতে বৃষ্টি আরও বেড়েছে। রূপ হোটেলে ঢুকেই একটা কর্মচারীর ফোন দিয়ে বাড়িতে ফোন করে বলেছে একটা ফ্রেন্ডের বাড়িতে থেকে যাবে। আর পাখিও এইরকম কোনো চিন্তা নেই, ওর বাড়িতে কেউ নেই, ওর বাবা আর দাদারা সুইজারল্যান্ড আছে। পাখি ওকে জড়িয়ে ধরতেই রূপ অবাক হয়ে বলল, কি হলো? পাখি ওর কানের কাছে আসতে আসতে বলল, আমার ঠান্ডা লাগছে, তুমি প্লিজ জড়িয়ে থাকতে দাও। রূপ পড়ল মহা মুশকিলে। ও কিভাবে পাখিকে বলবে ওর ভিতরে ভিতরে কি হচ্ছে? একটু আস্তে করে বলল, ওকে। সকালে ওরা ঘুম থেকে উঠে দুজনেই লজ্জায় পড়ে যায়। দুজনে যেহেতু আলগা পোশাক পরেছিল, সকালে উঠে দেখে দুজনেরই শরীরে কোনো পোশাক ছিল না। ওরা ওইভাবেই জড়িয়ে শুয়েছিল। তাড়াতাড়ি দুজনে পোশাক পরে নিল। দুজন দুজনের দিকে তাকাতে লজ্জা পাচ্ছে। রূপ পাখির দিকে না তাকিয়ে বলল, সরি, আমি বুঝতে পারিনি এইরকম একটা কিছু হবে, চলো বাড়ি যাই।
পাখি এবার ওর দিকে তাকিয়ে বলল, রূপ, তুমি কিছু হরনি, দোষ দুজনের। আর এবার বাড়ি যাও, আমিও যাই। দুজন হোটেলের বিল মিটিয়ে দুজনের বাড়ি ফিরে গেল। ওরা যেদিন বাড়ি গেছিল সেদিন ছিল রবিবার, কাজেই সেদুর কলেজ ছিল না। দুজন বাড়ি ফিরে গেছিল। পরের দিন পাখি কলেজ আসেনি। রূপের সামনে কিভাবে যাবে মনে মনে এটা ভেবে। ওই একই রকম ভাবে রূপও সেদিন আসেনি, পাখির সামনে কিভাবে যাবে সেটা চিন্তা করে। সেদিন দুপুরে অনিক আর স্নেহা ক্যান্টিনে গল্প করছে। ওদের মধ্যে ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হচ্ছে। স্নেহা সব বলেছে, শনিবার ফাংশনের পর ও বাসে করে বাড়ি চলে গেছে আগে। আর এটাও বলেছে যে রূপ আর পাখির এখন নাকি ভালো বন্ধুত্ব। এতক্ষণ পর্যন্ত সব শুনছিল অনিক, কিন্তু এই রূপ আর পাখির বন্ধুত্ব কথা শুনেই ওর চক্ষু চড়ক গাছ হয়ে গেল। কি, রূপ আর পাখির বন্ধুত্ব? ইম্পসিবল! এই তো রূপ দুদিন আগেই বলছিল কিছুদিন গেলেও পাখির ওপর নাকি বদলা নেবে প্রথম দিনের। আর এখন তুমি বলছো ওদের বন্ধুত্ব হয়েছে? তা কিভাবে সম্ভব? অনেকের কথা বলার স্টাইল খুব সুন্দর, আর দারুণ ওর গলার আওয়াজ। সেটা এতক্ষণ মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিল স্নেহা। রীতিমতো স্নেহার ওকে একটু একটু পছন্দ হতে শুরু করেছে। স্নেহা গুছিয়ে পুরো সেদিনের ব্যাপারটা বলল। অনেক চুপচাপ সব শুনে এবার বলল, আচ্ছা, ওরা দুজন আজ কলেজ আসেনি কেন? স্নেহা ঠোঁট বেঁকিয়ে বলল, জানি না, সেদিন ফাংশনের পর থেকে পাখির সাথে কথা হয়নি। আর আজও কলেজ আসার সময় কল করেছি, কিন্তু ও রিসিভ করেনি। অনেকের কোকড়ানো চুল, সেগুলো হাত দিয়ে সেট করতে করতে বলল, একই, সেদিনের পর থেকে রূপের সাথে কথা হয়নি। আর আমরা দুজন রবিবার করে বিকালে সাইকেল চালিয়ে মন্টিদার দোকানে চা খেতে যাই। কাল ওকে কল করলাম যাব বলে, কিন্তু ওর ফোন সুইচ অফ ছিল। আমি তো ভাবছি আজ বিকালে একবার ওদের বাড়ি যাব। ওকে, আমিও দেখি পাখিদের বাড়ির ল্যান্ডলাইনে কল করব বলে দুজন ক্লাসে চলে গেল। ওদিকে পাখি কাল সারা রাত ঘুমোয়নি। ও শুধু একটা কথা ভাবছে, রূপ আমাকে একা পেয়ে কিছু করলো না, আমি ওকে আমার কাছে আনলাম, ও তবুও কিছু করলো না। আমার কত কেয়ার করলো সারাক্ষণ। তাহলে কি ও আমায় ভালো? না না, আমি কি ভাবছি, ও কত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আর আমি কোথায় পাসই করতাম না বাবার টাকা না থাকলে। আচ্ছা, আমি ওকে নিয়ে ভাবছি কেন? তাহলে কি আমি ওকে ভালোবেসে ফেলেছি? তাহলে আমাকে সাহস নিয়ে ওর সাথে কথা বলতে হবে, জানতে হবে ওকে আমায় ভালো লাগে কিনা। পাখি বাড়িতে সেই থেকে এই সব কথাই ভাবছে। এখন রাত 4টে, আজ পূর্ণিমা, আকাশে সুন্দর চাঁদ উঠেছে আর আবহাওয়াটা খুব সুন্দর। এই আবহাওয়ায় রূপ ছাদে বসে গিটার বাজিয়ে গান করছে। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্ধায়, তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা। তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা। মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। রূপ ছোটবেলা থেকে গান করে, সাথে গিটারও বাজায়। কিছুক্ষণ পরও নিচে এসে খেয়ে শুয়েছে। ও কালই বুঝতে পেরেছে যে ও পাখিকে ভালোবেসে ফেলেছে। ও ভাবছে যে কিভাবে ও পাখিকে ওর মনের কথা বলবে। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল।